আজকে সারা বিশ্ব একটা গ্রাম। কাজে আমরা যদি নিজেটাকে সেভাবে মনে করি এবং চিন্তা করি যে যে কয়টা সেক্টরের কথা আপনারা বললেন, আসলে প্রত্যেকটা সেক্টরকেই রিবিল্ড করতে হবে, আবার পুনর্বিন্যাস করে পুনরায়ভাবে গড়ে তুলতে হবে। এবং সেটার জন্য যদি গড়ে তুলতে হয় তাহলে একটা দেশপ্রেমিক শক্তি দরকার, যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, যারা অন্তত দুর্নীতিকে না বলবে, যারা সন্ত্রাসকে না বলবে, যারা আইনকে যারা অবজ্ঞা করে তাকে না বলবে। এই ধরনের একটি সরকার আজকে খুব প্রয়োজন। তাই আমরা বিশ্বাস করি দীর্ঘদিন মানুষ তার ভোট দিতে পারে নাই, সামনে 12ই ফেব্রুয়ারি একটা ভোটের সুযোগ আসছে। আমরা বলবো যে আপনারা সবাই আসুন, ভোট দিন এবং আগামীতে একটি পরিচ্ছন্ন সরকার যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে, এই ধরনের দেশপ্রেম যাদের আছে তাদেরকেই আপনারা নির্বাচিত করে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আনবেন, যাতে দেশের পক্ষে তারা লড়াই করতে পারে, দেশের স্বার্থ তারা দেখতে পারে। কোনো অবস্থাতেই বিদেশে কোনো ডিল করতে যে বা কোনো আইন করতে যে বা কোনো কিছু করতে যে যাতে সেই সময় দেশের স্বার্থ জলাঞ্জলি না দিয়ে অন্য কারো স্বার্থ যাতে তারা না দেখে, এই ধরনের সরকার আমাদের দরকার। তাই আমি যেহেতু অবশ্যই একটি দল করি এবং আজকে আপনারা জানেন যে আমাদের দলের চেয়ারপারসন যে আজকে তারেক রহমান, তিনি আজকে ঢাকার এই যেখানে আমরা সভা করছি এখান থেকে তিনি নির্বাচন করছেন এবং তার প্রধান হিসাবে আমি আপনাদের কাছে অ্যাপিল করতে চাই। তার জন্য অবশ্যই আমরা বলবো যে তারেক রহমান একটি স্বপ্ন নিয়ে এসেছেন, একটি চিন্তা ভাবনা নিয়ে, একটি পরিকল্পনা নিয়ে এসেছেন দীর্ঘদিন যাবৎ। কারণ আজকে এমন একটা দল বা এমন কোনো ব্যক্তি আর দেখাতে পারবেন না যে আজকে জনগণের সামনে, রাষ্ট্রের সামনে কোনো পরিকল্পনা, কোনো প্ল্যান তারা তুলে ধরেছে। কিন্তু আজকে তারেক রহমানকে সেই ধরনের একটি পরিকল্পনা গ্রহণ করেছে, তিনি তুলে ধরেছে। তাই আমরা বিশ্বাস করি পরিকল্পনা ছাড়া, একটা মাস্টার প্ল্যান ছাড়া আমরা কোনোভাবে এই রাষ্ট্রটাকে আবার সামনের দিকে নিয়ে যেতে পারবো না। তো সেই পরিকল্পনা যাতে বাস্তবায়ন করতে পারেন তিনি, সেটার জন্য আপনারা তার সাথে থাকবেন, তাকে সহযোগিতা করবেন, এই আশা পোষণ করে আপনাদের এই উদ্যোগ সফল হোক।